এতদিন পর্যন্ত আমরা যারা অফিসিয়াল স্মার্টফোন কিনেছি তারা ভ্যাট দিয়েছি 43.43%। তবে 1 জুলাই থেকে আমরা যারা অফিসিয়াল স্মার্টফোন কিনবো তারা ভ্যাট দিব 64.25%। অর্থাৎ প্রায় 20 থেকে 22%-এর মতো ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে 1 জুলাই থেকে। কারণ স্মার্টফোন আমদানিতে দেওয়া সাময়িক শুল্ক সুবিধার মেয়াদ 30 জুন শেষ হলে নতুন অর্থবছরে ডিভাইসের দাম প্রায় 20 থেকে 25% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর তাদের এই ধারণা মতে বর্তমান বাজারে 50,000 টাকার একটা স্মার্টফোনের দাম তাহলে বেড়ে 62,000 টাকা হতে পারে, আর 80,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোর দাম বেড়ে প্রায় 96,000 কিংবা 1 লক্ষ টাকা হতে পারে, আর 1 লক্ষ টাকা সমমূল্যের স্মার্টফোনগুলোর দাম কিন্তু বেড়ে প্রায় 1,20,000 টাকা কিংবা 25,000 টাকাও হতে পারে। এর মানে হচ্ছে যে বাংলাদেশে থাকা অফিসিয়াল স্মার্টফোনগুলোর দাম আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রায় অনেকেই ভাবে বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনের দাম তুলনামূলক অনেক বেশি, আর এই বেশি থাকার কারণই ছিল মূলত স্মার্টফোনের উপরে সরকারের নির্ধারিত এই উচ্চমাত্রার ট্যাক্স। সেই ট্যাক্স এখন যখন 43.43% থেকে 64.25% হয়ে যাবে, তখন আমরা স্মার্টফোনের আলটিমেট প্রাইস ইনক্রিজটা দেখব। ইন্টারন্যাশনালি সব জায়গাতে স্মার্টফোনের দাম বাড়ছে, র্যামের ক্রাইসিস, স্টোরেজের ক্রাইসিস, চিপের ক্রাইসিস, যে কারণে বর্তমানে এখন সব ধরনের ফ্ল্যাগশিপই প্রায় $100 থেকে $200 বেশি দিয়ে ক্রেতাদের কিনতে হয়। সেই জায়গাতে সরকারের আরোপিত এরকম ভ্যাট কিন্তু আমাদের স্মার্টফোন মার্কেটে, অফিসিয়াল মার্কেটের অবস্থাকে আরো বেশি নাজেহাল করে দিতে পারে। আর এটা যদি হয় তাহলে শিওর করেই বলা যাচ্ছে যে আমাদের দেশে অফিসিয়াল স্মার্টফোনের বিক্রি আগের থেকে আরো বেশি কমে যাবে। সেক্ষেত্রে হয়তো আমাদের ক্রেতাগণ ইউজড স্মার্টফোন কিংবা গ্রে মার্কেটে থাকা স্মার্টফোনগুলোর উপরেই বেশি ঝুঁকবে, যেখান থেকে কিনা সরকার একদমই কোনো ট্যাক্স পায় না। বাংলাদেশ সরকারের আগামী অর্থ বছরে প্রায় 6 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের এক বিশাল ও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে দেশের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খাত, বিশেষ করে স্মার্টফোন ইন্ডাস্ট্রির উপরেই সরকার সবচেয়ে বেশি ভরসা করছে। তবে বর্তমান কর কাঠামোর এই যে বিশাল একটা পরিবর্তন, এর বাস্তবতা আসলে প্রযুক্তি খাতকে কোথায় নিয়ে যায় সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। অফিসিয়াল স্মার্টফোন কোম্পানিগুলোর উপরে শুল্ক কিভাবে আরোপ করা হয় এ ব্যাপারে আমাদের হয়তো অনেকেরই ধারণা নেই। বাংলাদেশে স্মার্টফোন অ্যাসেম্বল করার জন্য এই ধরনের স্মার্টফোন কোম্পানিগুলোকে প্রায় 10% কাস্টম ডিউটি দিতে হয় এবং 3% রেগুলেটরি ডিউটি দিতে হয়। এর মধ্যে ভ্যাট যুক্ত হয় আরো 15%, যার সাথে এআইটি যুক্ত হয় 5% এবং এটি যুক্ত হয় 7.5%। আর এই 1 জুলাই থেকে এই ভ্যাটগুলোর মধ্যে কাস্টম ডিউটি 15% বেড়ে হবে 25%, রেগুলেটরি ডিউটি 3% থেকে বেড়ে হবে 5% এবং ভ্যাট 15%ই থাকছে। যথাক্রমে এআইটি এবং এটি থাকছে 5% এবং 7.5%। এর ফলে আরোপকৃত মোট করের মান দাঁড়িয়েছে 64.25%। অর্থাৎ এই 64% ট্যাক্স দেওয়া ছাড়া আমরা কেউই কিন্তু কোনো অফিসিয়াল স্মার্টফোন আমাদের দেশের বাজার থেকে আর কিনতে পারবো না। আর এই কারণে আমি বলবো, আপনার যদি ফোন কেনার প্ল্যান থাকে তাহলে অবশ্যই 1 জুলাই এর আগেই আপনার নির্ধারিত ফোনটি কিনে ফেলুন, কারণ আন্তর্জাতিক বাজার সহ দেশের বাজারেও ফোনের মার্কেটটা বেশ ওঠানামা করছে। কখন কি হয়ে যায় আসলে ঠিক করে বলা যাচ্ছে না। এভাবে ভ্যাট বাড়ার পরে সম্ভাব্য কিছু প্রভাবের কথা যদি আমরা আপনাদেরকে বলি, তার মধ্যে একদম প্রথম বিষয় হচ্ছে যে বৈধভাবে স্মার্টফোন আমদানি করা কিন্তু আমাদের দেশে কমে আসবে এবং অবৈধ হ্যান্ডসেট প্রবেশের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমরা বর্তমান সময়ে গ্রে মার্কেটে যেরকম স্মার্টফোনগুলো দেখি, সেই স্মার্টফোনগুলো হয়তো পরিমাণে আরো বেশি আমরা দেখতে পাবো। পাশাপাশি বৈধ আমদানি হ্রাস পেলে সরকারের সম্ভাব্য রাজস্ব আহরণ ব্যাহত হতে পারে এবং নিরাপত্তা ও নিয়ন্ত্রক ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। আর এই 10% কাস্টম ডিউটির সুবিধা যদি বহাল থাকে তাহলে কিন্তু বৈধভাবে আমদানি আরো বৃদ্ধি পাবে এবং রাজস্ব সুরক্ষা নিশ্চিত হবে এবং অবৈধ ফোন নিয়ন্ত্রণ করা প্রায় অনেকটাই সহজ হয়ে যাবে এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন প্রাপ্যতা কিন্তু বজায় থাকবে। আর স্বাভাবিকভাবেই একজন ক্রেতার পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি যে একটা 30,000 টাকার স্মার্টফোনের দাম যদি 40,000 বা 45,000 টাকার মাঝামাঝি চলে আসে, সেক্ষেত্রে সেই ফোনটা কিন্তু কেনা অনেকের জন্যই কষ্ট হয়ে যাবে। আর তাই আমিও ডেফিনেটলি চাইবো যে 10%-এর এই যে শুল্ক সুবিধা আছে সেটা বহাল থাকুক এবং 1 জুলাই থেকে আমাদের দেশে অফিসিয়াল স্মার্টফোনের দামগুলো না বাড়ুক। কারণ আমি জানি যে আমরা অনেকেই আছি যারা আমরা অফিসিয়াল স্মার্টফোন ব্যবহার করতে চাই জাস্ট টু help our government to get with all the taxes.